বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সের শিক্ষার্থীদের ভর্তির জাতীয় নীতিমালা প্রণয়ন করেছে। আমরা আজকের এই ভিডিওতে 2025-26 শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষার এ টু জেড নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা স্বপ্ন দেখো ডাক্তার হয়ে মানব সেবা করার, তারা পুরো ভিডিওটা দেখে নাও। একের 1 নম্বর পয়েন্টে বলা আছে, এই নীতিমালা 2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা নামে অভিহিত হবে। 1.2 বলা আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত এই নীতিমালা বাংলাদেশে 2025-26 শিক্ষাবর্ষে সকল এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ এটা পরীক্ষা সাথে সাথে ভর্তির ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে। 2 নম্বর পয়েন্টে আবেদনকারী যোগ্যতার বিবরণ দেওয়া আছে। 2-1 নম্বরে বলা আছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। কেবলমাত্র সরকার কর্তৃক বিদেশিদের জন্য সংরক্ষিত সরকারি আসনে এবং বেসরকারি কলেজ বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে বিদেশিদের জন্য নির্ধারিত কোটায় বিদেশি শিক্ষার্থীদের আবেদন করতে পারবে। 2.2 এ বলা আছে, দেশি আবেদনকারীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে 8.50 হতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে জিপিএ এবার 8.50 থাকতে হবে। বিগত বছরগুলোতে কিন্তু 9.00 ছিল। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 4.00 পয়েন্টের কম থাকলে আবেদনের যোগ্য হবে না। অর্থাৎ এসএসসি তে সর্বনিম্ন 4.00 এবং এইচএসসি তেও সর্বনিম্ন 4.00 থাকতে হবে। 2.3 বলা আছে, দেশি আবেদনকারীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হইতে হবে এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার বিজ্ঞান বিভাগ সহ অবশ্যই পদার্থবিজ্ঞান, ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি ও জীববিজ্ঞান বায়োলজি পাঠ্য থাকিতে হইবে এবং জীববিজ্ঞানে কমপক্ষে 3.50 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ যারা বায়োলজিতে 3.50 এর কম পাবে তারাও কিন্তু ভর্তি পরীক্ষায় আবেদন করার অযোগ্য বলে বিবেচিত হবে। 2.6 বলা আছে, পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার দুটিতে সর্বনিম্ন মোট 8.00 এবং জীববিজ্ঞানে জিপিএ 3.50 পয়েন্ট থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ 3.50 এর কম থাকলে আবেদন করা অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ এটা কিন্তু বিশেষ সুবিধা পাবে কারা, যারা উপজাতি এবং পার্বত্য জেলার অ-উপজাতি প্রার্থী আছে। 2.7 বলা আছে, আবেদনকারী যে শিক্ষাবর্ষের জন্য মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাকে সর্বশেষ সেই শিক্ষাবর্ষে বা তৎপূর্ববর্তী শিক্ষাবর্ষের এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। কারণটা যদি আমরা দেখি, 2025-26 শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীকে 2024 সাল অথবা 2025 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 2022 সালের পূর্বে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না। অর্থাৎ এসএসসি পরীক্ষা যদি আবার 2022 সালের পূর্বে হয় সেক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে না। ও লেভেল বা এ লেভেল অথবা বিদেশি শিক্ষা ব্যবস্থার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক তাদেরকে নম্বরপত্র সমতাকরণ করতে হবে। শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে 3.1 পয়েন্টে বলা আছে, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং জাতীয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করিয়া শিক্ষার্থী নির্বাচন করা হইবে। এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট 100 নম্বর হিসেবে নির্ধারণ করা হবে। অর্থাৎ এসএসসি ও এইচএসসি এর যে জিপিএ থাকবে সেখান থেকে 100 মার্ক নির্ধারণ করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 8 গুণ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 12 গুণ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এখানে তোমাদের এসএসসি এর জিপিএ
থেকে মার্ক আসবে 5 × 8 অর্থাৎ 40 মার্ক, এবং এইচএসসি থেকে মার্ক আসবে 12 × 5 অর্থাৎ 60 মার্ক। তবে পূর্ববর্তী বছরের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত জিপিএ নাম্বার হইতে 3 নাম্বার, এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজে বা ডেন্টাল কলেজে ইউনিটে ভর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের 5 নাম্বার কর্তন করিয়া মেধা তালিকা তৈরি করা হবে। অর্থাৎ যারা সেকেন্ড টাইমার আছে তাদের 3 মার্ক নেগেটিভ হবে, এবং যারা মেডিকেলে ভর্তি হয়ে আছে বা ডেন্টালে ভর্তি হয়ে আছে তাদের মার্ক কাটা যাবে 5 মার্ক, অর্থাৎ তাদের 5 মার্ক নেগেটিভ হবে। 3.2 এ বলা আছে দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সে জাতীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হইবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজি মাধ্যমে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীকে ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। লিখিত ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের অর্থাৎ এইচএসসি বা সমমানের সিলেবাস অনুযায়ী তোমাদের 100টি এমসিকিউ আসবে। প্রতিটিতে 1 নাম্বার করে মোট 100 নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন যথাক্রমে হচ্ছে জীববিজ্ঞান থেকে 30 মার্ক, রসায়ন থেকে 25 মার্ক, পদার্থবিজ্ঞান থেকে 15 মার্ক, ইংরেজি থেকে 15 মার্ক, সাধারণ জ্ঞান, প্রণবতা ও মানবিক গুণাবলী মূল্যায়ন থেকে 15 মার্ক আসবে। 40 নম্বর পাস মার্ক নির্ধারণ করা হবে, আর পরীক্ষার সময়কাল হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। পূর্বের বছরগুলোতে কিন্তু পরীক্ষার সময় ছিল 60 মিনিট বা 1 আওয়ার। এবার তোমাদের সময়টা একটু বাড়িয়ে 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে, অর্থাৎ নেগেটিভ মার্ক 0.25, একটা করে ভুলের চিহ্নের জন্য 0.25 নেগেটিভ মার্ক থাকবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোন শিক্ষার্থী দেশে এমবিবিএস বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবে না। যদি পাশ করতে না পারে সেক্ষেত্রে যারা প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে চায় তারাও কিন্তু ভর্তি হতে পারবে না, অর্থাৎ প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তাদেরকে অবশ্যই পাশ করতে হবে। প্রবেশপত্রে আবেদনকারীর ছবির জলছাপ সন্নিবেশ করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষা হলে বল পয়েন্ট ব্যতীত অন্য কোনো কলম, পেন্সিল, ঘড়ি অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। মেধা তালিকা, শিক্ষার্থী নির্বাচন ও আবেদন গ্রহণ নিয়ে 4.1 পয়েন্টে বলা আছে অনুচ্ছেদ 3.1 অনুযায়ী শুধুমাত্র লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য উপজাতি ও পার্বত্য অঞ্চলের অউপজাতীয়দের জন্য অনুচ্ছেদ 8 এ বর্ণিত কোটা অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দাখিলের সময় আবেদনকারীকে সকল সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিটের প্রযোজ্য ক্ষেত্র অনুযায়ী পছন্দের ক্রমে বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে, অর্থাৎ সব সরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজকে কিন্তু সিলেক্ট করতেই হবে, এবং সেটা তোমাদের নিজের পছন্দ ক্রম অনুযায়ী। তোমরা ভালো মেডিকেল কলেজ বা ভালো ডেন্টাল কলেজগুলোকে প্রথমের দিকে দিয়ে পরের গুলোকে মাস্ট তোমাদেরকে দিতে হবে। যদি তোমরা না দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ওই মেডিকেল গুলোতে কম মার্ক নিয়ে চান্স পাবে না। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হইতে সর্বোচ্চ 45 কর্মদিবসের মধ্যে সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে, অর্থাৎ ধরো তোমরা আজকে রেজাল্ট দিলো তার 45 দিনের মধ্যেই মেডিকেল কলেজের ভর্তি সম্পূর্ণ করা হবে।